আর আমার এখন জাস্ট এমনি 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 করছে বুকটা, এক্স্যাক্টলি রেজাল্ট আসার আগে যেরকম হয়। কারণ 10টায় আমি দিয়ে দিলাম হচ্ছে দুধ। কি হয়, होप फॉर द बेस्ट। टिकट नहीं मिलेगा क्या करेंगे? नहीं जाएंगे अब हम किसी दूसरे जगह चल जाएंगे, हम जाएंगे ही नहीं। তো এখন বাজে হচ্ছে রাতের 1:28 আর আমার পেয়েছে খুব খিদে, কারণ আমি একটু কাজ করছিলাম, তার জন্য একটুখানি রাত হয়ে গেছে একটা, তো প্রচণ্ড পেয়েছে খিদে। আর আমি এখন বানাচ্ছি হচ্ছে, কই গেল, এই যে এই হচ্ছে বানাচ্ছি আমি অমলেট। রাত্রি 1:30টার সময় খিদে পেয়েছে, একটু অমলেট বানাচ্ছি শুধুমাত্র পেঁয়াজ আর নুন আর একটু গোলমরিচ দিয়ে। তো এখন আমি এটাই খাবো। ধীরে ধীরে কথা বলছি, তার কারণ যদি আমার মেয়ে উঠে বসে পড়ে তাহলে আমার এইটুকুও খাওয়া জুটবে না, তো সেই জন্য ধীরে ধীরে করে কথা বলছি। এখন আমায় মেন যেটা করতে হবে সেটা হচ্ছে প্যাকিং। আমার কিচ্ছু প্যাকিং করা হয়নি, প্যাকিং করব। সকাল থেকে কি করলাম কি না সেটা আমি তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারিনি, তার কারণ আজকে এতটাই ব্যস্ত ছিলাম। 1 লাট জামা কাপড় হয়েছিল যেগুলো আমার ধুতে হয়েছে, মেলতে হয়েছে, প্লাস আরও বিভিন্ন কাজ ছিল, মেয়ের খাবার দাবার বানানো, এটা ওটা যেগুলো নিয়ে যাব সেই খাবার দাবার বানানো, তো সেগুলো করতে করতে আমার রাত হয়ে গেছে পার। তো ব্লগ আসবে তোমাদের কালকে দুপুরবেলা, সম্ভবত তোমরা এই ব্লগটা দেখতে পাবে। তো এই হচ্ছে আজকে রাতের কাহিনী। তো আমার এখানে অমলেট হয়ে গেছে তৈরি, এই যে। তো আমি এখান থেকে নিয়ে নেবো একটা স্পুন। তো আমি এখন খাবো হচ্ছে অমলেট। আজকে আসলে রাতে আমি ডিনার করিনি। ওই যে ওইখানে আমার ওটসের খিচুড়ি বানানো রয়েছে, যেটা আমি রাত্রিরে খাইনি। কেন খাইনি জানি না, কিন্তু খাইনি, সামহাও খাইনি। আর এখন আমার একদম খেতে ইচ্ছা করছে না ওটসের খিচুড়ি। এখন শুধু একটুখানি মানে এই অমলেট জাতীয়, ম্যাগি জাতীয় এইসব কিছু খেতে ইচ্ছা করছে। বাট এখন ম্যাগি বানানো আমার পক্ষে পসিবল না, এখন ইচ্ছা করছে না। তো এই হালকার উপরে একটু অমলেট বানিয়ে খেয়ে নেব। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে। মানে তোমরা সঙ্গে থাকো, ব্লগ এখনও চলবে, বাট আমার জন্য আজকে খাবো দাবো, শুয়ে পড়বো, টাটা। তো পুরো 2টো ডিমের অমলেট খেয়েও আমার খিদে কেন জানি না মিটছে না। মাঝরাত হলেই আমার কেমন একটা, মানে যদি আমার কোনো দিন এরকম লেট নাইট হয়, লেট নাইট অবধি আমাকে কাজ করতে হয়, আমার ক্রেভিং এত বেড়ে যায় যে বলার কিছু নেই। তো এখানে আমি বের করে নিয়েছি হচ্ছে ব্রাউনি। এখানে ব্রাউনি আছে, আকাশ এনে দিয়েছিল কিছুদিন আগে, তো সেটাই আমি এখন, পুরো জমে কাঠ হয়ে গেছে। এখন এটাকে আমায় তুলে, বাটার থাকে এত বেশি এটার ভেতরে যে এটার এই অবস্থা হয়ে যায়। কিন্তু এটা আমি এক হাতে তুলতে পারবো না, এক হাতে যেহেতু ফোন রয়েছে। সো আমি এটাকে গরম করে আবার ফিরে আসছি। আর তোমরা ততক্ষণে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের মধ্যে কার কার আমার মতন, আমার কথা জড়িয়ে যাচ্ছে এত রাত হয়ে গেছে বলে। সো তোমরা ততক্ষণে জানাও যে তোমাদের মধ্যে কার কার আমার মতন রাত্রিবেলায়, মানে মাঝরাত্রির বেলায় এত ক্রেভিংস হয়, মিষ্টি খেতে ইচ্ছা করে, ঝাল খেতে ইচ্ছা করে, যাতা খেতে ইচ্ছা করে। কমেন্ট করে জানাও। ততক্ষণ আমি গরম করে আসি, ততক্ষণ এটাকে। তো এক রাশ যুদ্ধ করার পরে এতটুকু তুলতে পেরেছি, এইটুকু আর তুলতেই পারছি না, এতটাই শক্ত হয়ে গেছে, হাত দিয়ে চামচ দিয়ে কোনো কিছু দিয়েই তুলতে পারছি না। এটা একটুখানি নর্মাল হলে, নর্মাল টেম্পারেচারে আসলে মেবি উঠতে পারে। তো আপাতত আমি এতটুকুই খাই। তো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে মাইক্রোওয়েভে অন করতে হবে। দু মিনিট আপাতত আমি দিই। তো এই হচ্ছে আমার গরম। যতক্ষণ এটা গরম হচ্ছে ততক্ষণ তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করি, মানে আজকে হয়ে যাওয়া একটা ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে আজকে আমাদের টিকিট কাটার পালা ছিল, মানে তৎকালে যেহেতু টিকিট কাটার আজকে পালা ছিল, তো সেই জন্যে আমরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে 10টার সময় টিকিট কাটতে বসেছি। কিন্তু যথারীতি কোনো টিকিট নেই, একটা টিকিটও নেই। মানে হ্যাঁ ছিল, সেটা হচ্ছে ভোরবেলায় বন্দে ভারত, যেটা আমার ধরার একদম ইচ্ছে ছিল না। আমাদের ইচ্ছে ছিল যে রাত্রির বেলায় ট্রেন ধরবো, রাত্রিরের মানে পুরো রাতটা এনজয় করতে করতে যাব, কিন্তু আমাদের কপালে ফাইনালি সেটা হলো না।
তো এবার কথা হচ্ছে কালকে সকালবেলায় আবার টিকিটের জন্য ট্রাই করতে হবে। তো দেখা যাক এখন কালকে সকালে কী আছে। তো আমার মানে হাজব্যান্ড মানে আকাশ বলছে যে বন্দে ভারতেই তোমরা এসো, অনেক আরামে আসতে পারবে। কিন্তু আমার তো ভীষণ ইচ্ছে ছিল রাত্রিবেলায় যাব, কারণ সত্যি কথা বলতে কোথাও না ট্রেনে করে সেভাবে যাওয়াই হয় না। লাস্ট কবে গেছি মনেও করতে পারছি না। ওই স্কলারশিপের পরীক্ষা দেওয়ার জন্য তখন গেছিলাম তোমাদের হচ্ছে রাজস্থান, তখন গেছিলাম ট্রেনে করে 2-2.5 দিন মনে হয় বন্ধুদের সাথে। তারপরে ট্রেনে করে সেভাবে জার্নি করাই হয়নি। তো সেই জন্য ভীষণ একটু এক্সাইটেড ছিলাম যে রাত্রিবেলা ট্রেনে করে যাব, কিন্তু আমাদের যেহেতু টিকিটটা এতটা শেষে কাটা হচ্ছে তো সেই জন্য আর পাইনি। তো সানডে আমাদেরকে পৌঁছতে হবে, তো সেই জন্য আমাদের ফাইনালি হয়তো বন্দে ভারতই ধরতে হবে যদি টিকিট পাই। এখনও অবধি কিচ্ছু কনফার্ম না, মানে জাস্ট ইমাজিন কি আমরা প্যাকিং সব কিছু করে রেখেছি, লাস্ট অবধি টিকিটই পেলাম না। এখন কথা হচ্ছে যদি টিকিট পাই তাহলে আমরা বন্দে ভারতে রবিবার দিন বেরোচ্ছি। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর কালকে চলে আসবে আমার বাড়িতে আত্মীয় স্বজন, আর কারা কারা আসছে সেটা দেখতে হলে কিন্তু ব্লগটা দেখতে হবে। সো গল্প করতে করতে আমার ব্রাউনি হয়ে গেল রেডি। আমি এখন সুইচ অফ করে দেব আর বের করে নেব। বাবা আমি আজকে এই বাটিটা বসিয়েছি, পুরো গরম হয়ে গেছে ভাবে, তো কিছু দেখাই যাচ্ছে না। আচ্ছা এই দিকে নিই, হ্যাঁ এই যে এই হচ্ছে আমার ব্রাউনি। সো গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে 9:05 আর আমরা সবাই উঠে পড়েছি। সবাই মানে আমি আর আমার মেয়ে। এই যে পাপা সকালে উঠেই পাপা। তো আমরা উঠে পড়েছি, এখন হচ্ছে ওর ব্রেকফাস্ট বানাতে যাব। পাপা নেই বেটা, পাপা কই? পাপা কাজে চলে গেছে বাবু। তো এই হচ্ছে আমার প্যাকিং, যেটা আমি কালকে রাতে বসে বসে করে রেখেছি। কিন্তু এখন বিষয় হচ্ছে প্যাকিং তো হয়ে গেছে, মানে যতটুকু না করলে নয় ততটুকু তো হয়ে গেছে। ফাইনাল টুকিটাকি কিছু বাকি রয়েছে, সেটা আমি বাকি রেখেছি। বাবা ঠিক আছে, তো সেটা আমি বাকি রেখেছি কারণ এখনো অবধি টিকিটের কোনো আতাপাতা নেই। 10টার সময় টিকিট সাইট খোলা হবে, 10টার সময়। তো হোপ ফর দ্য বেস্ট কি টিকিট যাতে আমরা পেয়ে যাই কালকের জন্য, না হলে পরে তো এই যে ব্যাগটা এটা চলে যাবে ওই আলমারির ভেতরে। তো এখন কথা হচ্ছে যে ঠাকুর করে যেন টিকিট পেয়ে যাওয়া যায়। তো এখন আর বেশি বকবক করবো না, সকালবেলা উঠে এখন যাব। এখন মামামের ব্রেকফাস্ট বানাবো আজকে, দেখা যাক কি বানাই। সো ব্রেকফাস্ট বানিয়ে ওকে খাই, আমি আবার ফিরছি। তো আমি আজকে ওর জন্য বানাবো হচ্ছে একটু ঝাল করে, মানে ঝাল ঠিক না সরি, মানে ঝাল সুজি যেটাকে আমরা বলি, কিন্তু ঝাল হবে না, মিষ্টি হবে না। অন্যদিন আমি সুজিটা অনেক সময় ওকে কলা আর দুধ দিয়ে দিই। তো আজকে আমি যেটা দেবো ওকে সেটা হচ্ছে সুজি একটুখানি ঘিয়ে ভেজে, তার সাথে হচ্ছে একটু ছানা দেওয়ার কারণ হচ্ছে আমি বেসিক্যালি এই রেসিপিটাতে পনির দিই। তো আজকে পনিরটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য আজকে আমাকে দিতে হবে হচ্ছে ছানা। তো আমি এখানে নিয়ে নিয়েছি কান্ট্রি ডিলাইটের দুধের প্যাকেট, আর এটা থেকে আমাকে ছানা কাটাতে হবে। ছানা কাটিয়ে তারপরে আমি বানাবো। তো চলো আজকে তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি যে আমি আমি কিভাবে বানাই। তো এটার জন্য সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্যান নিয়ে নেব। আমি প্যানে আমি দিয়ে দিলাম হচ্ছে দুধ, বাস এতটুকু। তো দুধটা একটু ফুটে গেলে আমি এর ভেতরে দিয়ে দেব হচ্ছে এই লেবু, এক টুকরো লেবু আমি এর ভেতরে দিয়ে দেবো। আমি ছানা কাটার পাউডার দিয়েও কাটানো যায়, তবে যেহেতু ও খুবই ছোট এখনো, তো সেই জন্য আমি লেবু দিয়ে কাটানোটাই প্রেফার করি। যতটা ন্যাচারাল জিনিস দেওয়া যায় ততই আর কি ভালো। আমার দুধ এখানে ফুটে গেছে, এবার আমি দেবো হচ্ছে লেবু। তো আমি ওই প্যানটাকে আবার নিয়ে নিয়েছি, নিয়ে এটার মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা বেশি গরম হয়ে গেলে আবার সুজিটা পুড়ে যাবে, তো সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়েছি। তো এই দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ সুজি। এবার একটুখানি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে তারপরে আমি আবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো। একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি, সরি লো ফ্লেমে রেখেছি। দিয়ে দেব হচ্ছে একটুখানি রসুন, 1 কোয়া রসুন জাস্ট একটু
গ্রেট করে দিয়ে দিলাম। বাবা চামচ গরম হয়ে গেছে। বাটিটা পুড়ে গেছে, ঠিক আছে চলবে। এবার দিয়ে দিলাম হচ্ছে অর্ধেক করে কেটে রাখা টমেটো। এবার দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন জল, এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে ছানাটা। কি করছো বাবু তুমি? জল পড়ে যাবে গায়ে। ও বাবা অলরেডি পড়ে গেছে জল। দাঁড়াও 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 দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও, জল পড়েছে মা, পড়ে যাবে। এই যে হয়ে গেছে ওর সুজি রেডি, গরম গরম সুজি। এবার ওকে আমি খাওয়াবো ঘরে নিয়ে গিয়ে। তো ফিরছি আবার ওকে খাইয়ে নিই, ততক্ষণ সঙ্গে থাকো। বাবা ব্ল্যাক শিপ have any oil? Yes sir, 3 bags full. One for my master, one for my dame, one for the little boy who lives down the lane. এ ভালো লেগেছে? দাঁড়াও আবার নিয়ে আসছি, এক চামচ ঠান্ডা করি। মামাকে ব্রেকফাস্ট খাওয়ানো হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে ঘড়িতে, এই যে দেখা যাচ্ছে, এখন বাজে ঘড়িতে, এখানে দেখা যাচ্ছে হচ্ছে 10টা বাজতে 5, বাট বেসিক্যালি এখন বাজে হচ্ছে 9:45। আর আমার এখন জাস্ট এমনি করছে বুকটা, এক্স্যাক্টলি রেজাল্ট আসার আগে যেরকম হয়, কারণ 10টার সময় সাইট খুলবে, আর সাইট খোলার সাথে সাথে টিকিট আমাদের কাটতে হবে। তো এখন অবধি বোঝা যাচ্ছে না যে কি হবে। সো 15 মিনিট আমার হাতে আছে, এখন বুকটার মধ্যে ঢিপ করছে, একদম রেজাল্ট আসার আগে যেরকম এক্স্যাক্টলি হয়। তো অ্যাকচুয়ালি টেনশনের এত ব্যাপার নেই, যাওয়া তো মানে যাই যা, কিন্তু আমরা যেহেতু এইবার একটা বড় গ্রুপ রয়েছে, ফ্যামিলি গ্রুপ রয়েছে, তো সেই জন্য চাইছি এবার ট্রেনে করে যেতে। কারণ সব জায়গায় মানে যদি বাই চান্স যদি না পাওয়া যায় তখন তো অগতির গতি ফ্লাইট রয়েছেই, কিন্তু চাইছি যে যেহেতু একটা বড় গ্রুপ রয়েছে তো ট্রেনে করে গেলে পরেই ওটা বেস্ট হবে। খুব মাস্তি করতে করতে যাওয়া যাবে, অনেকটা টাইম পাওয়া যাবে। তো সেই জন্যেই আর কি ভীষণ পরিমাণে আর কি চাইছি যে ট্রেন। তো সেই জন্য আরও যেন মনে হচ্ছে মানে এক্সাইটমেন্টটা এতটাই বেশি যে টেনশনটাও ওই জন্য বেশি। তো দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট। আবার ফিরছি 10টার পরে, আবার ফিরছি যে রেজাল্ট কি হলো, পাস করলাম না ফেল করলাম। তো চলো দেখা হচ্ছে 10টার পরে আবার। আমাদের ফাইনালি টিকিট কনফার্ম হয়েছে। না, বন্দে ভারতে হয়নি, কারণ বন্দে ভারতের টিকিট মাত্র 2টোই ছিল অ্যাভেলেবেল, আর আমাদের যেহেতু সংখ্যায় বেশি তো সেই জন্য বন্দে ভারত আমরা পাইনি। আমরা অন্য এক প্রশ্ন, এবার কথা হচ্ছে আমরা কে কে যাচ্ছি। সো আমি যাচ্ছি, আমার সঙ্গে যাচ্ছে আমার নন্দাই, মানে ননদের হাজব্যান্ড, ননদের ছেলে। তো আরও যেহেতু আমরা টোটাল 4 জন রয়েছি, প্লাস আরও একজনের যাওয়ার কথা আছে, এখনও সেটা কনফার্ম নয়। তো আমরা ফাইনালি যাচ্ছি, এটুকু আমরা বুঝতে পেরেছি। এবার কখন যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথা থেকে যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। আর এখন তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ননদের সাথে একটা প্র্যাঙ্ক কল। আমার ননদের সাথে একটা প্র্যাঙ্ক কল, ওকে এখন ফোন করবো, করে যথারীতি যেরকম 2 দিন ধরে বলছি না টিকিট পাইনি, তো আজকেও বলবো, যে দেখি কি বলে, বুঝতে পেরে যায় যে আমি প্র্যাঙ্ক করছি নাকি ধোকা খায়। তো চলো দেখা যাক। दुखी होके झूठ बोल रही होगी, आप नहीं जानते हैं, सच ही बोले ना। टिकट नहीं मिलेगा क्या करेंगे? नहीं जाएंगे अब हम किसी दूसरे जगह चल जाएंगे, हम जाएंगे ही नहीं। बस में भी नहीं जाएंगे? बस में भी नहीं जाएंगे। जीजा जी क्या बोल रहे हैं, बस में जाएंगे? जिया जी बोल रहे कि हाँ चल जाएंगे बस में। हम बोले बस में देखें बार बार उतरने नहीं देगा। बाथरूम के दीदी हम लोग के पास मतलब हम लोग तो पैदल भी जा सकते हैं दीदी। हाँ हाँ सही बोली, शायद अगले जन्म में पहुंच जाएंगे। माथा काम नहीं कर रहा है तो कुछ तो एक सोचना पड़ेगा। हाँ तो अगले जन्म में पहुंचेंगे, तब तक ये तुम्हारा पति, हाँ मेरा ससुराल वाला लोग सब इंतजार करेगा कब तक टिकट पहुंचेगा।
अरे दीदी मजाक कर रहे हैं, टिकट मिल गया, सच्ची में टिकट मिल गया। जीजा जी को बोलिएगा आज शाम को, आज रात तक आप लोग आ जाइए। তো আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল যে বন্দে ভারত বন্দে ভারত বন্দে ভারত, বাট সিরিয়াসলি আমার বন্দে ভারত কেন জানি না একদম ইচ্ছে করছিল না, কারণ অত ভোরবেলায় ট্রেন ধরা বাচ্চা নিয়ে খুব কষ্টদায়ক ব্যাপার হয়ে যেত। কারণ ও যেহেতু রাত্রিবেলাটা টানা ঘুমোয়, ওই ঘুমন্ত বাচ্চাটাকে তুলে নিয়ে যাওয়া খুব অসুবিধা হয়ে যেত। তো সেই জন্যে আমাদের যে ট্রেনের এখন টাইমিং আছে সেটা হচ্ছে সকাল 9টায়। তো এটা আমাদের জন্য খুব একটা এখন সিরিয়াসলি খুব ভালো একটা মানে ব্যাপার হয়ে গেছে, মানে আমার জন্য তো স্পেশালি খুব ভালো একটা ব্যাপার হয়েছে, কারণ সকালবেলা ওকে ঘুম থেকে তুলে আরামসে তাহলে পরে বেরোতে পারবো। তো এটাই হচ্ছে আজকের আপডেট। সো আজকের মতন এই পর্যন্ত। আর সন্ধ্যের পর থেকে মানে বিকেলের পর থেকে কী করছি না করছি আর বাড়িতে কে কে আসছে কীভাবে, সো সন্ধ্যের পর থেকে আমরা কী কী করছি না করছি আর বাড়িতে কে কে আসছে কীভাবে আমরা সেলিব্রেট করছি, কালকে যাওয়ার কী কী প্রস্তুতি চলছে, সেই সমস্ত কিছু দেখতে হলে কিন্তু নেক্সট ব্লগটা দেখতেই হবে। সো এখন থেকে তোমরা যেই ব্লগ দেখবে সব হচ্ছে ঘোরা আর মাস্তির ব্লগ। তো সঙ্গে থেকো, দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, আর একটা লাইক করতে কিন্তু ভুলো না। আর যারা তোমরা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা তো, কী হয়েছে তুমি আসবে, এসো এই এসো আমার ব্লগে, তুমি না থাকলে হয়, এসো ওপরে ওঠো, ওপরে ওঠো। কি এই যে আমার ব্লগে যদি আমার বড় মেম্বার না থাকে তাহলে হয়। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর তোমরা যারা এখন আমার পরিবারের সদস্য হওনি তারা তোমরা ঝটপট করে সাবস্ক্রাইবের বাটনটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সো এখনকার মতন টাটা। মামা টাটা করো, আজকেও টাটা করে দাও, টাটা টাটা করো, টাটা টাটা করে, টাটা করে, টাটা করে, টাটা।